হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে নতুন এক রকমের ম্যাঙ্গো কুলফি আইসক্রিম বানিয়ে দেখাচ্ছি। চলো দেখে নেওয়া যাক এর জন্য আমার কী কী লাগছে। প্রথমেই আমি এখানে ম্যাঙ্গো কুলফিটি বানাবার জন্য প্রায় হাফ কেজির মতো দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি নর্মাল দুধই নিয়েছি, তোমরা চাইলে ফুল ফ্যাট ক্রিম দুধ নিতে পারো। আজ এই কুলফিটা আমি একটু নতুনভাবে একটু আলাদাভাবে আমি তৈরি করছি। এর জন্য আমি ফার্স্টেই কনডেন্স মিল্ক বানিয়ে নেব। কনডেন্স মিল্কটা আমি ঘরেই বানাচ্ছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরাও খুব সহজভাবে কনডেন্স মিল্ক ঘরে বানিয়ে নিতে পারো। দেখো আমি দুধটা প্রায় জাল দিচ্ছি, একটা ফুট হয়ে যাবে, দুধটা যেই একটুখানি ফুটতে লাগবে আমি তার মধ্যে প্রায় হাফ কাপের মতো চিনি দিয়ে দেবো। দেখো আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য ফোটাবো। দেখো দুধে কিন্তু আমার অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে দুধটা। এই সময়টা আমাকে একটু আস্তে আস্তে করে হাতের নিজে ধরে ধরে এটাকে কন্টিনিউ আমাকে চালাতে হবে। ঠিক যেই একটা ফুট হয়ে যাবে তখনই আমি এর মধ্যে আমি বেকিং সোডা দিয়ে দেবো। দেখো বেকিং সোডাটা দেওয়ার পর কিন্তু এটা দুধটা অনেকটা উপরের দিকে ফেনার মতো উঠে আসবে। আমাকে এটাকে কন্টিনিউ হাতে নাড়িয়ে যেতে হবে, নইলে দুধের এটা প্রায় ওভারফ্লো হয়ে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আমি এখানে কন্টিনিউ নাড়াতে থেকেছি। এই কনডেন্স মিল্কটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে চলো তোমাদেরকে আমি আমটা দেখিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 4 থেকে 5টা 1 কেজির মতো গোলাপ খাস আম নিয়ে নিয়েছি। দেখো আমটা বেশ পেকে গেছে। এই গোলাপ খাস আম দিয়ে যদি আমি কুলফিটা করি, ম্যাঙ্গো আইসক্রিমটা করি, তাহলে একটা টক মিষ্টি একটা আলাদাই একটা স্বাদ আসে। আর এই গোলাপ খাসের আমের স্মেলটা খুব সুন্দর, কুলফিটা যখন তৈরি হবে বেশ দারুণ একটা মজার একটা স্মেল দেয়, আর স্বাদটাও বেশ সুন্দর লাগে খেতে। দেখো আমি প্রত্যেক কটা আমগুলোকে ভালো মতো ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি। এই সমস্ত কুচিগুলোকে আমি এবার মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে জাল দেবো। চলো ততক্ষণে দেখে নিই আমার কনডেন্স মিল্কটা কতক্ষণ বাকি আছে। এই কনডেন্স মিল্কটা আমি প্রায় এর সাথে সাথেই সমানে কিন্তু চালিয়ে যাচ্ছি। দেখো 5 থেকে 10 মিনিট পর আমার কনডেন্স মিল্কটা রেডি হয়ে গেছে। এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি সাইডে। ততক্ষণে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি এই কুচি করা আমগুলোকে ঢেলে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখো কত সুন্দর আমগুলো একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এক কড়াইয়ের মধ্যে এই আমের পিউরিটাকে আমি ঢেলে নিয়ে একটু জাল দিয়ে নেব। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো একটু গ্যাসের ফ্লেমটা স্লো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। দেখো যেই টকবক করে ফুটতে শুরু করেছে আমার এই আমের পিউরিটা, ব্যাস আমি এর মধ্যেই এবার নাড়িয়ে নেব। 5 মিনিটের মতো হয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার সেই সেম মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমি ওই কনডেন্স মিল্কটা যেটা ঠান্ডা হয়ে গেছিলো সেটা আমি ঢেলে দিলাম। এরপর আমি এর মধ্যে প্রায় হাফ কাপের মতো ফ্রেশ ক্রিম, এই ফ্রেশ ক্রিমটা আমার ঘরের দুধেরই ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। আর যে ম্যাঙ্গো পিউরিটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে মিক্সারতে জ্বালিয়ে নিলাম। দেখো একটা খুব ফাইন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি একটা আইসক্রিমের একটা মোল্ডের মধ্যে একটা কুলফি মোল্ডের মধ্যে আমি এগুলোকে ঢেলে নিচ্ছি, আর এগুলোকে আমি প্রায় ওভারনাইটের মতো রেখে দেবো। আমি এটা সন্ধেবেলা বানিয়েছি, সারা রাতের মতো ছেড়ে দেবো, কাল সকালে আমি তোমাদেরকে খুলে দেখাবো যেটা কত সুন্দর জমে গেছে। এই দেখো আমার এই কুলফিগুলো সারা রাত রাখার পর কত সুন্দর দেখো জমে একদম রেডি হয়ে গেছে। বাচ্চারা কিন্তু এটা দেখে প্রায় আর আমাকে খোলার অপেক্ষায় রাখেনি, খালি বলছিল একবারটি দাও একবারটি দাও। দেখো কত সুন্দর বেরিয়েছে। এর মধ্যে আমি আর বেশি কিছু দিচ্ছি না, সামান্য কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আমি এটাকে পরিবেশন করে দেবো বাচ্চাদেরকে। দেখো আমি এর মধ্যে অল্প করে কাজু বাদাম আমন্ডস পিস্তা কুচিয়ে রেখেছিলাম, সেগুলোই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো কতটা ক্রিমি হয়েছে, জাস্ট ওয়াও। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না।
আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।